বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সাথে কথা বলবো এমন এক দিন নিয়ে, যে দিনের কথা ভাবলে বুকটা কেঁপে ওঠে। এমন এক মুহূর্ত নিয়ে যেখান থেকে কোনো পলায়ন নেই, কোনো বাঁচার পথ নেই। আপনি এখন যে চেয়ারে বসে আছেন, যে ঘরে আছেন, যে পৃথিবীতে শ্বাস নিচ্ছেন, এসবের একটা শেষ আছে। একদিন সব শেষ হয়ে যাবে। আপনার প্রিয় মানুষগুলো, তারাও থাকবে না। আপনার সম্পদ, তাও থাকবে না। এই পৃথিবী, এও থাকবে না। শুধু থাকবে আপনি, আপনার আমল এবং আল্লাহ। চোখ বন্ধ করুন, একটু ভাবুন, কতদিন আগে আপনি শিশু ছিলেন, মায়ের কোলে নিরাপদ ছিলেন। মনে হয় না তো গতকালের মতো? অথচ কত বছর পেরিয়ে গেছে। কৈশোর কোথায় গেল? যৌবন কোথায় হারিয়ে গেল? সময় কি থেমে থাকে? না ভাই, সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না। প্রতিটি সেকেন্ড আপনাকে সেই দিনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, সেই ভয়ঙ্কর দিনের দিকে, সেই কেয়ামতের দিকে। আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185। প্রতিটি প্রাণী, আপনি, আমি, আমাদের প্রিয়জন, সবাইকে মরতে হবে। এটা সত্য, এটা অবশ্যম্ভাবী। কিন্তু মৃত্যু তো শেষ নয় ভাই। মৃত্যু তো শুধু শুরু। কবরের পর আসবে কেয়ামত, কেয়ামতের পর হাসর, হাসরের পর বিচার, আর সেই বিচারের পর হয় জান্নাত, না হয় জাহান্নাম। এবার চলুন দেখি সেই দিনটা কেমন হবে। কল্পনা করুন, আপনি আপনার ঘরে বসে আছেন। হয়তো মোবাইলে কিছু দেখছেন, হয়তো পরিবারের সাথে গল্প করছেন, হয়তো ঘুমাচ্ছেন, হয়তো কাজ করছেন। হঠাৎ এমন একটা শব্দ হবে, এমন একটা আওয়াজ, যা কখনো শোনেননি, যা কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলেন, যখন কর্ণবিদারক শব্দ হবে, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা ও পিতা থেকে, তার স্ত্রী ও সন্তান থেকে। সূরা আবাসা 33-36। ভাবুন তো ভাই, সেই মা যিনি 9 মাস পেটে রেখেছেন, যিনি প্রসব যন্ত্রণা সহ্য করেছেন, যিনি রাত জেগে আপনাকে বড় করেছেন, যার কাছে আপনি সব সময় দৌড়ে যান বিপলে পড়লে, সেই মা থেকে আপনি পালাবেন। সেই বাবা যিনি সারা জীবন পরিশ্রম করেছেন আপনার জন্য, যিনি না খেয়ে থেকেছেন কিন্তু আপনাকে খাইয়েছেন, যিনি আপনার জন্যে সব করতে পারেন, সেই বাবা থেকে আপনি পালাবেন। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই, সবার কাছ থেকে পালাবেন। কেন? কারণ সেদিন প্রত্যেকেই শুধু নিজের চিন্তায় থাকবে। প্রত্যেকেই বলবে, নাফসি নাফসি, আমার নিজের চিন্তা, আমার নিজের চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেয়ামতের ভূমিকম্প একটি ভয়ঙ্কর বিষয়। যেদিন তোমরা তা দেখবে, প্রত্যেক স্তন্যদায়িনী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। একজন মা, যে তার সন্তান ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, যে তার সন্তানের জন্য জীবন দিতে পারে, সেই মা তার নবজাতক শিশুকে ফেলে পালাবে। এটা কেমন দিন হবে ভাই? এটা কতটা ভয়ঙ্কর হবে? আকাশ, এই সুন্দর নীল আকাশ যা আমরা প্রতিদিন দেখি, সেদিন ফেটে যাবে। আল্লাহ বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে এবং তার রবের আদেশ পালন করবে, আর তা তার জন্য অবশ্য কর্তব্য। সূরা ইনশিকাক 1 ও 2। তারকারাজি, সেগুলো ঝরে পড়বে বৃষ্টির মতো। সূর্য, সেটা অন্ধকার হয়ে যাবে। চাঁদ, সেটা ভেঙে পড়বে। পাহাড়, এই বিশাল পাহাড় যা আমরা দেখি, যা স্থির, অটল, সেদিন সেগুলো উড়ে যাবে তুলোর মতো। আল্লাহ বলেন, এবং পাহাড় সমূহ হবে ধুনিত রঙিন পশমের মতো। সূরা কারিয়া 5। সমুদ্র, এই বিশাল সমুদ্র, যেখানে পানি, সেদিন সেখানে আগুন জ্বলবে। আল্লাহ বলেন, এবং যখন সমুদ্রসমূহ প্রজ্বলিত হবে। সূরা তাকওয়ির 6। ভাবুন তো ভাই, পানিতে আগুন, এটা কতটা অসম্ভব শোনায়, কিন্তু সেদিন এটা হবে, কারণ সেদিন আল্লাহর ইচ্ছা। পৃথিবী, এই পৃথিবী যার উপর আমরা শান্তিতে বসবাস করছি, সেদিন এমনভাবে কাঁপবে যে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, যখন পৃথিবী প্রকম্পিত হবে তার প্রকম্পনে, এবং পৃথিবী তার ভেতরের ভার বের করে দেবে, এবং মানুষ বলবে, এর কি হলো? সূরা জিলজাল 1 ও 3।
মানুষ চিৎকার করে বলবে, পৃথিবীর কি হলো, এটা কি হচ্ছে? কিন্তু তখন আর কিছু করার থাকবে না। চলুন এবার দেখি সেই দিন মানুষের কি অবস্থা হবে। আল্লাহ বলেন, তুমি মানুষকে দেখবে মাতাল, যদিও তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। সূরা হাজ 2 নম্বর আয়াত। মানুষ টলতে থাকবে মাতালের মতো, কিন্তু তারা মাতাল হবে না, তারা থাকবে পুরোপুরি সজ্ঞান। তারা সব বুঝবে, সব অনুভব করবে, কিন্তু ভয়ে, আতঙ্কে তাদের এই অবস্থা হবে। মানুষ ছুটবে, কিন্তু কোথায় যাবে, কোথায় লুকাবে? আল্লাহ বলেন, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। সূরা কারিয়া 4 নম্বর আয়াত। পতঙ্গ যেমন আলোর দিকে এলোমেলোভাবে ছুটে যায়, সেদিন মানুষ তেমন ছুটবে। কোনো দিক নির্দেশনা নেই, শুধু ছুটে চলেছে। কেউ জানে না কোথায় যাচ্ছে, কেউ জানে না কি করবে। সবাই শুধু নিজেকে বাঁচাতে চাইছে, কিন্তু বাঁচার পথ কোথায়? সেদিন আপনি একদম একা হবেন। আপনার বন্ধু, তারা আপনাকে চিনবে না। আপনার প্রিয়জন, তারা আপনার দিকে তাকাবে না। আপনার পরিবার, তারা আপনাকে ছেড়ে চলে যাবে। আল্লাহ বলেন, সেদিন প্রত্যেক ব্যক্তি নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সূরা আবাসা 37 নম্বর আয়াত। আপনার বাবা ভাববে, আমার কি হবে? আপনার মা ভাববে, আমার কি হবে? আপনার স্ত্রী ভাববে, আমার কি হবে? আপনার সন্তান ভাববে, আমার কি হবে? আর আপনিও ভাববেন, আমার কি হবে? কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। আপনার সম্পদ সেদিন কোনো কাজে আসবে না। যে টাকার জন্য আপনি রাত দিন পরিশ্রম করেছেন, যে সম্পত্তির জন্য আপনি ঝগড়া করেছেন, যে পদের জন্য আপনি অন্যায় করেছেন, সব পড়ে থাকবে মাটিতে। কেউ তুলে নেবে না, কারোর দরকার হবে না। আল্লাহ বলেন, সেদিন তোমাদের সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না। সূরা মুমতাহিনা 3 নম্বর আয়াত। তারপর ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফুঁক দেবেন। এমন ফুঁক যা শুনে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আকাশ শেষ, পৃথিবী শেষ, সমস্ত প্রাণী শেষ। আল্লাহ বলেন, এবং শিঙায় ফুঁক দেওয়া হবে। তখন আসমান ও জমিনে যারা আছে, তারা সবাই বেহুশ হয়ে পড়বে। সবাই মারা যাবে, শুধু আল্লাহ থাকবেন। তিনি বলবেন, আজ কার রাজত্ব? নিজেই উত্তর দেবেন, এক ও মহাপরাক্রমশালী আল্লাহর। তারপর 40 দিন বা মাস বা বছর পৃথিবীতে কেউ থাকবে না, কোনো শব্দ হবে না, কোনো নড়াচড়া হবে না, শুধু নিস্তব্ধতা। তারপর বৃষ্টি হবে, এমন বৃষ্টি যা মানুষের হাড় থেকে শরীর তৈরি করবে। হ্যাঁ ভাই, আপনার শরীরের একটা ছোট হাড় থাকবে, সেই হাড় থেকে আবার আপনার পুরো শরীর তৈরি হবে, যেমন বীজ থেকে গাছ গজায়। তারপর আবার শিঙায় ফুঁক দেওয়া হবে, দ্বিতীয় ফুঁক। আর তখন সবাই জীবিত হয়ে উঠবে। আল্লাহ বলেন, তারপর আবার তাতে ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে দেখতে থাকবে। কবর খুলে যাবে, মাটি ফেটে যাবে, আর সেখান থেকে মানুষ উঠবে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই উঠবে। তারা বলবে, হায়, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? উত্তর আসবে, এটাই তো সেই দিন যার ওয়াদা দয়াময় আল্লাহ দিয়েছিলেন। সূরা ইয়াসিন 52। কল্পনা করুন সেই মুহূর্তটা। আপনি কবরে ছিলেন, অন্ধকারে, একা। হঠাৎ আলো, হঠাৎ জীবন, হঠাৎ উঠে দাঁড়ালেন। চারপাশে তাকালেন, কোটি কোটি মানুষ, সবাই উঠছে, সবাই বিস্মিত, সবাই ভীত। তখন আপনার মনে পড়বে, দুনিয়ায় যে নামাজ পড়তেন না, সেই নামাজের কথা, যে হারাম খেয়েছেন সেই খাবারের কথা, যে ওয়াদা ভেঙেছেন সেই মিথ্যার কথা, যে অন্যায় করেছেন সেই পাপের কথা। সব মনে পড়বে, সব। তারপর সবাই যাবে হাসরের ময়দানে। এক বিশাল সমতল ভূমি, সাদা, একদম সমতল। কোনো পাহাড় নেই, কোনো ভবন নেই, কোনো গাছ নেই, শুধু খালি জমি আর কোটি কোটি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে একটি সাদা জমিনে একত্র করা হবে, যা হবে সাদা রুটির মতো। সবাই খালি পা, সবাই উলঙ্গ, কিন্তু সেদিন এত ভয় হবে যে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। আর
সূর্য নেমে আসবে মাথার একদম কাছে। প্রচণ্ড গরম, অসহ্য গরম, এমন গরম যা আপনি কখনো অনুভব করেননি। আর ঘাম? ঘাম হবে কর্মানুসারে। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ তার কর্মানুসারে ঘামে ডুবে যাবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত। ভাবুন তো ভাই, যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ত, জাকাত দিত, অন্যদের সাহায্য করত, তার ঘাম হয়তো শুধু টাকনু পর্যন্ত হবে। আর যে ব্যক্তি দুনিয়াতে অন্যায় করত, মানুষকে ঠকাত, পাপ করত, তার ঘাম হয়তো মুখ পর্যন্ত হবে। সে ডুবে যাবে নিজের ঘামে। আপনার ঘাম কোথায় হবে? টাকনুতে, হাঁটুতে, কোমরে নাকি মুখে? এটা নির্ভর করছে আপনার আমলের ওপর, আপনার কর্মের ওপর। আর এই অবস্থায় মানুষ কতক্ষণ থাকবে? 50,000 বছর।